নমস্কার, লাইফ উইথ শিপ্রা চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কি বানাচ্ছি জানেন? গরমকালের একদম উপযুক্ত একটা রান্না, পেট ঠান্ডা রাখে, খেতেও খুব টেস্টি হয়, পাঁচমিশালি সবজির ঝোল। তো এটা বানানোর জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল 2 টেবিল চামচ গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি হাফ টিস্পুন গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। যখন দেখবেন যে ফোড়ন থেকে ভালো গন্ধ বেরিয়েছে, তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, স্লাইস করে রাখা একটা বড় সাইজের গোটা পেঁয়াজ এখানে আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা পটল, মানে একটা পটলকে 2 টুকরো করে কেটেছি। তো পটল আলু দিতে দিতেই চলে এসেছে আমার মেয়ে মাম। ঘুম ভেঙে গেছে, আর ঘুম থেকে উঠেই ওর চাই একটু মায়ের আদর আর মায়ের কোল। তো আদরটা তো এখন অতটা পাচ্ছে না, যেহেতু আমি রান্না করছি। তো যাই হোক, কোলে তো নিতেই হবে, এইটুকু চাহিদা তো বাচ্চার মেটাতেই হবে, বলুন, সব কিছু তো বাচ্চার জন্যই। তো আলু পটলটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি না একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে আলুটা আর পটলটা দুটোই সেদ্ধ হয়ে যাবে। ঠিক 10 মিনিট পর দেখেছি আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 টিস্পুন দিয়েছি নুনটা আন্দাজ মতো দেবেন। 1 টিস্পুন দিয়েছি হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। ব্যাস, এবারে সব মশলাগুলো ভালো করে সবজির সাথে মিশিয়ে কষাতে হবে। যদি আপনাদের মনে হয় যে এখন একটু ড্রাই লাগছে, একটু জল দিলে ভালো হতো, তাহলে আপনারা জল দিতে পারেন। আমার একটু জল দেওয়ার মনে হয়নি যে জল দিতে হবে, সেজন্য আমি জল দিইনি। আপনারা চাইলে এখানে একটু জল অ্যাড করেও কষাতে পারেন। এটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কুমড়ো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম একটু বড় করে, সেটা দিয়েছি। আর দিয়েছি লাউটাও বেশ লম্বা করে আমি কেটে রেখেছিলাম। সব সবজিগুলোই মোটামুটি লম্বা করেই কেটেছিলাম। ছোট করে কাটলে কি হয় জানেন তো, ছোট করে কাটলে না সবজিগুলো আর দেখা যায় না, একদম গলে যায়, অতটা ভালো লাগে না। আর বড় করে কাটলে কি সব সবজি আলাদা আলাদা করে চেনা যায়। এবার সবজিগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে সবজিগুলোর গায়ে রং লেগে গেছে, মানে হলুদ হলুদ হয়ে গেছে, তখন জল দিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা কি বলুন তো, গরমকালে খাওয়াটাও খুব ভালো। আর আমি কি করেছিলাম জানেন, এর ওপর থেকে পাবদা মাছ ভেজে আর ঝোলের সাথে মিশিয়ে দিয়েছিলাম, তাহলে সব সবজি দিয়ে আমার মাছের ঝোল হয়ে গেছিলো। আমাদের লাঞ্চের মেনুতে এটাই ছিল আজকে, ভাত আর 5 মেশালি সবজি দিয়ে মাছের ঝোল। তো ওপর থেকে এটা আমি করেছিলাম, ওপর থেকে মাছটা ভেজে আর তার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। দেখুন, আমি এখানে বড় গ্লাসে 1 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। ব্যাস, আপনাদের যদি গ্রেভিটা বেশি লাগে তাহলে অবশ্যই জলের পরিমাণটা বাড়াতে পারেন। এরপর এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দিলেই একদম সবজি রেডি হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার হবে না। তো আমি জল দিয়ে সবজিগুলোকে, জলের মধ্যে সব সবজিগুলোকে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছি। তারপর আমি ঠিক ঘড়ি দেখে 20 মিনিট পর এসে দেখেছি, দেখুন সবজিগুলো একদম মজে গেছে, তরকারিটাও হয়ে গেছে, ঝোলটাও। এখন যদি আপনাদের মনে হয় যে মানে ঝোলটা একটু কম হয়েছে গ্রেভিটা, তাহলে আপনারা এখানে গরম জল অ্যাড করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন গরম মশলা পাউডার। এখানে ঘিও দেওয়া যায়, যদি আমি মাছটা না দিতাম তাহলে আমি এখানে ঘিটা দিতাম, কিন্তু যেহেতু মাছ দেবো ভেবেছিলাম, ঠিক করলাম, তাই আর ঘি দিইনি, শুধু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে। এখানে আমার না গ্রেভিটা একটু কম লেগেছিলো বলে আমি এখানে আরও 1 গ্লাসের মতো গরম জল অ্যাড করেছিলাম। তো আমার 5 মেশালি ঝোল রেডি। তারপর মাছটা ভেজে আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা সাবস্ক্রাইব